ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের আন্তর্জাতিক জিরো পয়েন্ট এলাকায় মনু নদীর বাঁধ ভাঙনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, সম্ভাব্য বন্যা থেকে প্রায় 12টি গ্রামকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও শাসক দল ঘনিষ্ঠ এক প্রভাবশালী নেতার আইনজীবী শ্যালকের বাধার জেরে সেই কাজ থমকে যায়। এই প্রতিবাদে রবিবার সকাল থেকে টিলাবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ও ঠিকাদাররা পথ অবরোধে সামিল হন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলাসহ ত্রিপুরার বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছিল। বর্তমান বৃষ্টিপাত কমে মনু নদীর জলস্তর কিছুটা কমলেও জিরো পয়েন্টের লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 300 মিটার নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। ওই এলাকায় একটি বিএসএফ ক্যাম্প রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসন ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বাঁধ সংস্কারের উদ্যোগ নেয়। ঠিকাদার আব্দুল মান্নানের দাবি, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের নির্দেশে শুক্রবার সকাল থেকে কয়েকজন ঠিকাদার মাটি ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করেন, কিন্তু রাতে কয়েকজন ব্যক্তি কাজে বাধা দিয়ে মাটি বোঝাই গাড়ি ফিরিয়ে দেন। পরদিন প্রশাসনের নির্দেশে 19টি বোল্ডার বোঝাই গাড়ি পাঠানো হলেও সেগুলিও দীর্ঘক্ষণ আটকে রেখে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঠিকাদার আব্দুল মান্নান অভিযোগ করেন, গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে এবং এর পেছনে সরকারি আইনজীবী সন্দীপ দেবরায়ের ভূমিকা রয়েছে। তার দাবি, আন্তর্জাতিক সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় কাজের ক্ষেত্রে বিশেষ নিয়মকানুন থাকলেও সেখানে দাঁড়িয়ে সেই সরকারি আইনজীবী সংবাদ সম্মেলন করছেন, যা ভবিষ্যতে সীমান্ত সংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দ্রুত বাঁধ সংস্কার না হলে কৈলাসহরের প্রায় 12টি গ্রাম বড় ধরনের বন্যার ঝুঁকিতে পড়বে। এই ঘটনার প্রতিবাদে রবিবার টিলাবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে বাঁধ সংস্কারের কাজ শুরু করতে হবে এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তী এই এলাকায় বাঁধ সংস্কার দ্রুত সম্পন্ন হবে কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা কৈলাসহর। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গত 5 দিন ধরে প্রচন্ড জল নদীতে দেখছেন, মনু নদীতে। তো এই পরিপ্রেক্ষিতে লাটিয়াপুরে একটা গাঁওসভা আছে, এটা উত্তর দিকে পড়ে কৈলাসহর থেকে। লাটিয়াপুরাতে 300 মিটার জায়গা নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। এখানে পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে, পোস্ট কমান্ডাররা বসেন। ওই পরিপ্রেক্ষিতে ইমার্জেন্সি বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সমস্ত ঠিকাদারকে ডাকেন যে ওই জায়গাটা মেরামত করার জন্য। আমাকে প্রথম বললে, আমি বললাম কয়েকজনকে আপনারা ভাগ করে দিন, একার পক্ষে সম্ভব না, ইমার্জেন্সি বেসিস 2 দিনে কাজটা করে দেবো। যথারীতি পরশুদিন আমি প্রায় 22টার মতো টিপারে মাটি সেখানে পালি। রাত্রে 7টা সাড়ে 7টা বেজে যায়। এমত অবস্থায় কে বা কারা বাধা দেয় যে ওরা কাজ করবে, লোকাল লোক কে করবে, আমাদের গাড়ি যাতে না ঢোকে। আমি যথারীতি আমার গাড়ি বেক করে নিয়ে এসেছি, কাউকে কোনো কমপ্লেন নেই, আমার উদ্দেশ্য নেই সেখানে কাজ করার। গতকালকে সকাল থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এইচডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই, সমস্ত বন্যা নিয়ন্ত্রণ দপ্তর যে কার কার কাছে ব্লক বানানো আছে, ব্লক আগে সেটিং করলে তারপরে মাটি করলে মাটিটা থাকবে মেরামত করার জন্য। আমাকে রিকোয়েস্ট করার পরে দুপুরে 12টার সময় আমি বললাম, না গতকালকে আমার গাড়ি ফেরত এসে আমি করবো, আমরা এনশিওর করুন যে আমার গাড়ি যদি পাঠায় আপনারা মাল করবেন। যথারীতি আমি ওদের কনসার্ন করে ওরা ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলেছে, এডিএম এর সাহেবের সঙ্গে আমি নিজে কথা বলেছি। এডিএম সাহেব বলছে আপনার কাছে কেমন মাল আছে? আমি বললাম প্রায় 10,000 আমি রেডি করবো, আমি নিজের কাছে কিছু আছে, কুমারঘাট থেকে আমি জোগাড় করে দেবো। এমন তো অবস্থায় আমি প্রায় 19টা গাড়ি ব্লক ভর্তি করে পাঠাই প্রায় সন্ধ্যা 7টায়। 7টা থেকে রাত্রে আপনি দেখেন লাস্ট আমরা যখন আমার গাড়িগুলি 12:30টার সময় ব্যাক আসছে। এসডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করি, এডিএম সাহেবের সঙ্গে কতবার আমার কথা হয়েছে। আমি বললাম, দেখুন আমাদের এখানে কাজ করার কোনো উদ্দেশ্য না, আমরা কাজ করতে গেছি, বন্যা নিয়ন্ত্রণ দপ্তর বলেছে ইমিডিয়েট কাজটা করতে হবে 2 দিনের মধ্যে। এখন ওরা নিয়ে মাটি ফেলছে আর আমরা ব্লক ফেলতে গেছি, ব্লক ফেলতে দিচ্ছে না। আমাকে বারবার এসডিএম বলছে যে না, আপনি অপেক্ষা করুন, আপনার মাল এখানে ফেলতে হবে, মালটা ফেরত নেবেন। আমি এসডিএমকে সম্মান দিয়ে ফেরত আনি। রাত্রে 15-12টার সময় আমাকে এখানে মতিদেব বর্মা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি স্পটে আছেন, রাত্রে 15-12টা বাজে, ওইখান থেকে কিছু লোক এসে গাড়ির ড্রাইভারকে গালিগালাজ করছে, মারছে, বলছে গাড়ি চালিয়ে দেবে, এখন কি করা? উনি বলছে আমি এক্সিকিউটিভ করেছি। এক্সিকিউটিভ বলছে বলেন এখনকার মালগুলি ব্যাক নিতে। আপনি বলুন, আজকে যে বন্যা পরিস্থিতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা সবাই মিলে হেল্প করা উচিত, সেখানে আজকে কাজ বন্ধ। সমস্ত কনস্পিরেসির মূল পান্ডা হচ্ছে এখানে বিতর্কিত একজন অ্যাডভোকেট আছে সন্দীপ দেবরায়। সে গতকালকে পরশুদিন এই
জায়গাতে থেকে ওইখানে কিছু 4-5 জন লোককে উৎসাহিত করছে এগুলির জন্য। ওনার তো উচিত ছিল, আপনি একজন সরকারি উকিল, আপনি একজন নিজেকে আইনজীবী বলে করেন, সমাজসেবী বলে পরিচয় দেয়, আপনি কেন সেখানে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আজকে 12 টাকা সভা প্লাবিত হবে যদি এখন আবার কৈলাসহরে বন্যা আসে, সেই জায়গায় আমরা সবাই হেল্প করতে যাচ্ছি। আমার কোনো উদ্দেশ্য নাই এখানে রেশারেশি করে কাজ করা। সরকারিভাবে আমাকে বলা হয়েছে আমার কাছে যে ব্লকটা আছে আমি প্রোভাইড করার জন্য করলাম। উনি না ব্লক ফেলতে হবে না, মাটি দিয়ে কাজ করতে হবে। সন্দীপ দেবের কালকে সারাদিন ছিল, পরশুদিন সারাদিন ছিল। আপনি দেখবেন আমরা দীর্ঘদিন সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ করেছি আমরা। এইখানে যেই জায়গায় বাঁধটা ভেঙেছে বাংলাদেশ আপত্তি করতে পারে যেহেতু উইদিন দা 150 ইয়ার্ড, সেই জায়গাতে বলা হয়েছিল ডিএম ম্যাডাম যে কেউ যাতে এখান থেকে ফটোগ্রাফি শেয়ার না করে। এই সন্দীপ দেব রায় জিরো লাইনে গিয়ে আপনি দেখবেন, আপনার কোন মিডিয়াতে আমি নিউজ দেখেছি, ওইখানে গিয়ে ও স্টেটমেন্ট দিচ্ছে মিডিয়ার সামনে, নিউজে কয়েকটা নিউজ এসছে। এটা ন্যাশনাল একটা থ্রেট আমাদের জন্য। বাংলাদেশ যদি এখন বলে যে না আপনারা বাঁধ করতে পারবেন না, সমস্ত গাঁওসভা প্লাবিত হবে আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকের যে অত্যন্ত দুঃখজনক ঘটনা, পুলিশের সামনে সেকেন্ড ওসি সমস্ত পুলিশ ছিল, ডিসিএম ছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, কারা কারা কাজে বাধা দিয়েছে, কার পড়াশোনায় বাধা দিয়েছে, কেন এক্সিকিউটিভ সন্দীপ দেব রায়ের এগেইনস্টে এফআইআর হবে না, কেন যারা কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না। আমরা সবার বক্তব্য হচ্ছে আমরা যেহেতু কাজকর্মের সঙ্গে যুক্ত আছি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা বিপর্যয়ের টাইমে আমরা সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিই। সেই হাত বাড়ানো কি আমাদের অন্যায়? গতকালকে সম্পূর্ণ প্রশাসন ব্যর্থ। এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হলো না, কেন কারণ নামে এখন পর্যন্ত এফআইআর রেজিস্ট্রি হলো না? এই পরিপ্রেক্ষিতে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কোনো টাইমে কৈলাসহরে সেখানে জল ডুববে এখন যদি নদীর জল আবার আগের মতো বাড়ে।